বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত ক্লাসে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি লগ নিয়ে আলোচনা করব। লগ কি বেসিক জিনিসগুলো আগে বুঝাবো, পরে লগের কিছু অঙ্ক করাবো। তোমরা বলো তো লগের জনকের নাম কি? লগ এর জনকের নাম কি? উত্তর হচ্ছে জন নেপিয়ার। মাঝে মাঝে বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নটা আসে, জন নেপিয়ার। জন নেপিয়ার জন্ম হচ্ছে কত সালে? জন্ম হচ্ছে 1750 সালে, 1550 সালে। মৃত্যু 1617 সাল। এবার আমি লগের সূত্রগুলো লিখব। লগ 1 যদি হয় তার মান হবে 0। লগ 1 হলে তার মান কত? 0। আবার যদি লগ 0 হয় তার মান কি হবে? 1। ভালো করে খেয়াল, লগ 1 এর মান 0, লগ 0 হলে তার মান 1। লগ এ বেস এ, এটা যদি হয়, এটা এ, এটাও এ, এটা বি, এটা বি, যদি এরকম হয় তার মান হবে 1। যদি এরকম হয় লগ এখানে এ আর এখানে, তার মান কিন্তু হবে এটা পাওয়ার, এটা বেস আর এটা পাওয়ার। এই জিনিসটা তখন পাওয়ারটা কোথায় আসবে? পাওয়ারটা আগে আসবে। যদি আমরা বলি লগ এক্স স্কোয়ার, তার মান কি হবে? 2টা আগে আসবে, লগ এক্স। আবার লগ এ বি যদি হয় তার মান কি হবে? লগ এ প্লাস লগ বি। গুণ হলে যোগ, ভাগ হলে বিয়োগ। তারপর লগ ভাগ করতে পারি, এ বাই বি যদি হয়, এই ক্ষেত্রে বিয়োগ হবে, লগ এ মাইনাস লগ বি। তারপরে আর একটা সূত্র আছে, এ বেস এক্স সমান এন হলে, এ বেস এক্স সমান এন হলে সেই ক্ষেত্রে কি হবে? এক্স সমান এর পাওয়ার এন হবে। এটা হলে এটা কথা, এটা হবে। আর লগ আরেকটা লিখি, লগ এ বেস বি গুণ লগ বি বেস এ। এই বি বি এ যদি ঠিক থাকে তার মানটা 1 হয়। আমি সূত্রগুলো আবার ক্লিয়ার করতেছি, ভালো করে দেখো। তার লগের জনকের নাম হচ্ছে জন নেপিয়ার। জন্ম 1550 সাল, মৃত্যু 1617 সাল। 67 বছর উনি জন নেপিয়ার বেঁচে ছিল। সে এই জিনিসটা আবিষ্কার করেছে। তার লগের লগ 1 মানে 0। লগ 1 হলে কি হবে? সেক্ষেত্রে আমরা 0 লিখতে পারবো। কোনো ক্ষেত্রে অঙ্কের যদি আসে এরকম লগ 1, সেক্ষেত্রে আমরা 0 লিখতে পারবো। লগ 0 হলে তার মানটা 1 লিখতে পারবো। এখানে যদি লগ এ বেস, এটা ভালো করে খেয়াল, লগ এ বেস, এটা বেস, এটা লগের সাথে এরকম যদি থাকে তার মানটা 1 হবে। কিন্তু লগ এর পাওয়ার যদি হয় সেক্ষেত্রে পাওয়ারটা আগে আসবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা 1 লিখতে পারবো না। এটা ভালো করে খেয়াল করে, এই জিনিসটা অনেকেই ভুল করে। লগ এর পাওয়ারে হলে এটা আগে আসবে। যেমন আমি একটা বুঝেছি, লগ এক্স স্কোয়ার, তার 2 লগ এক্স। লগ এ বি গুণের সময় কি হয়? যোগ হয়। লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি। আর লগ এ বাই বি, এটা ভাগ আছে না? ভাগ হলে কি হবে? লগ এ মাইনাস লগ বি। আরেকটা সূত্র, লগ এ বেস এক্স সমান এন হলে এক্স সমান এর পাওয়ার এ টু দি পাওয়ার এন হবে। এর পাওয়ার এন হবে, এটা পাওয়ারে চলে আসবে। আর লগ এ বেস বি গুণ লগ বি বেস এ সমান 1। এটা করতে হবে, তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। লগের কিছু অঙ্ক আমি করাচ্ছি। প্রথমে মান নির্ণয় করবো কীভাবে? 4, 5, 2তে এই ধরনের অঙ্ক আছে। প্রথমে থাকতে পারে লগ 3 বেস 81 সমান কত? 3 বেস 81। এই লগের এই 3 বেস যেটা দেওয়া থাকবে এটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ করা যাবে না। এটা 81 আমরা চেঞ্জ করে 3তে আনতে পারবো। আমরা একটা সূত্র লিখছিলাম কি, লগ এ বেস এ তার মান 1। লগ এ বেস এ, এটার মান হলো 1। কিন্তু এখানে 3 আর 81 আছে, তাহলে এটা কি করতে হবে? 81কে 3তে আনতে হবে। আমরা এইভাবে লসাগু করবো। 81, 3 × 27 81, 3 × 9 27, 3 × 9 3 কয়টা হলে? 4টা হলে 81 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 3 বেস 3 পাওয়ার 4। 81 না লিখে আমরা কি লিখলাম? 3 পাওয়ার 4। এবার
4টা কোথায় আসবে? আগে আসবে। এই যে সূত্র লগ 3 বেস 3, দেখেন বেস একই ছিল, তার মান আমরা লিখতে হবে 4 গুণ 1, এটার মান হচ্ছে 4। এভাবে আমরা লগের মানগুলো বের করতে পারি। নাম্বারটা করিয়েছিলাম, এবার আমি গ নাম্বারটা করাচ্ছি। গ নাম্বারটা এরকম আছে, লগ 4 এখানে 2 সমান কত? 4 বেস 2, এখানে 4 থাকলে আমরা এখানে 4 করতে হবে। তাহলে এটা দেখেন খুব ইজি অঙ্ক, লগ 4, তাহলে এটা 4 বানাতে হবে। 4 বানাতে গেলে কি করতে হবে? √4 মানে 2 হয়, √4 মানে কি 2, তাহলে আমরা √4 লিখতে পারি। রুট মানে কি গত সুসু ক্লাসে করাইছিলাম, রুট মানে পাওয়ার হাফ। এবার পাওয়ারটা কোথায় আসবে? আগে আসবে। লগ 4 বেস 4 মানে হাফ ইন্টু 1 সমান হাফ, এটা অ্যান্সার আসে হাফ। এবার লাস্টে ঘর একটা অঙ্ক আছে, এটাও করে দিচ্ছি, দেখেন লগ 2√5 এখানে 400 সমান কত হবে? এটার মান 2√5, তাহলে 400 আমার কি করতে হবে? 2√4 করতে হবে, 2√4। তাহলে 400 আমি এইভাবে ভাঙাতে হবে, 2√5 বানাতে হবে 400। এই প্রথমবার 2 বার যায় 200, আবার 2 বার যায় 100, আবার 2 বার যায় 50, 2 25, এবার 5 5 5 25। 2 কয়টা আছে? 4টা, কিন্তু 5 কয়টা আছে? 2টা। 5 যদি আমি রুট দেই তাহলে কি 4টা হবে না? এটাও 4টা, ওটাও 4টা, করতে √5 এর পাওয়ার 4, তাহলে আমরা √5 এর পাওয়ার 4, এই ভাঙা পদ্ধতিটা আমি বলে লিখে দিলাম এখানে। তাহলে আমরা 2√5 400 জায়গায় কি লিখতে পারি? 2√5, এখানে পুরোটা ডাইরেক্ট আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো? লগ এখানে এটা 2√5, এটার পাওয়ার 2√5, এটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2 হবে। এবার 2টা কোথায় আসবে? আগে আসবে। লগ 2√5 2√5, তাহলে এটার মান হচ্ছে 1, 2 গুণ 1 2 আনসার এটা। আচ্ছা, এই মান নির্ণয়গুলো এইভাবে করতে হয়, 2-3 অঙ্ক যোগ করে দিতে পারে, আমরা এইভাবে মান নির্ণয় করবো। ঠিক আছে, নাম্বারের পরে এখন 2 নাম্বার অঙ্ক করাচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। x এর মান নির্ণয় করো। লগ 5 বেস x সমান 3 হলে x এর মান কত? আমি একটা সূত্র দিয়েছিলাম, দেখেন মনে আছে কি? তোমাদের মনে আছে কি? লগ a বেস x সমান n হলে যদি এরকম হয়, x সমান a এর পাওয়ার n হবে। কোনটা? এটা সমান, এখানে x এর জায়গায় x ই আছে, এই জন্য তাহলে এখানে x এর মান বের করতে হলে আবার এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে x এর জায়গায় তো x এ আছে, x সমান 5 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 3 মানে x সমান 5 গুণ 5 গুণ 5, সুতরাং x সমান 5 5 25, 5 5 125 আনসার। এই ধরনের অঙ্ক আমি আরেকটা করাচ্ছি। গ নাম্বারটা দেখো, লগ x 1/16 সমান -2 হলে x এর মান কত? লগ x এর বেস x বেস 1/16 সমান -2, এবার x এর জায়গায় কি আছে? 1/16, ওই যে ওই সূত্র ইউজ করবো আমরা। তাহলে আমরা কি লিখতে? 1/16 সমান x এর পাওয়ার -2, 1/16 সমান x এর পাওয়ার -2। x এর পাওয়ার -2 মানে কি? ওটা নিচে আসে না, সূচকে বুঝাইছিলাম, মনে আছে? উপরে 1, নিচে x স্কয়ার। এবার আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে x স্কয়ার সমান 16, তাহলে সুতরাং x সমান 4, এটা হচ্ছে অ্যান্সারে। 2 এর 2টা অঙ্ক করে দিলাম। 2 নম্বরের পরে এখন আমি 3 নম্বর অঙ্ক করাচ্ছি। 3 নম্বর বলছে 3 এর খ করাচ্ছি। ক সহজ, দেখাও যে লগ 10 বেস 50/147 সমান লগ 10 বেস 2 প্লাস লগ 2 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস 2 লগ 10 বেস 7। 10 বেসটা দিয়ে দিছে, 10 বেস দিতে পারে, ই দিতে পারে যে কোনো, এও দিতে পারে, বেস দিতে পারে যে কোনো। তারপরে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লগ 10 বেস 50/147, 50 এটা ভাগ না, ভাগ হলে কি করতে হয়? সূত্র লিখছিলাম বিয়োগ, তাহলে লগ লিখলাম লগ 10 50 মাইনাস লগ, ওই লগ 10 লিখতে হবে লগ 10 147। এখন আমাদের 50 ভেঙে ভেঙে ছোট করতে হবে, লগে সবসময় ছোট করতে হবে, কি করতে হবে? ছোট। তাহলে 50 আমরা ভাঙবো এভাবে, 50 ভাঙলে কি লসাগু করলে কত হয়? 25 5 5 2 × 5 স্কয়ার, 2 × 5 স্কয়ার মাইনাস লগ 10 147 ভাঙবো, এবার 147 এটা ভাঙবো, এটা কি যায়? 7 দিয়ে যায়, 7 × 14, 7 × 7, এবার 3 দিয়ে যায়, 3 × 7 21, 3 × 7 স্কয়ার, 3 × 7 স্কয়ার। এই আমরা ভেঙে ফেললাম। এখন আমরা গুণ হলে কি করতে হয়? যোগ। তাহলে লগ 10 বেস 2 প্লাস লগ
10 বেস 5 স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আমরা ব্র্যাকেট দিতে পারি যদি গুণের সময় যোগ, লগ 10 বেস 3 প্লাস, একটু মুছে ফেললাম, লগ 10 বেস 7 স্কয়ার। ভেঙে ভেঙে ছোট ছোট করে ফেললাম, গুণ থাকলে যোগ, গুণ থাকলে যোগ, আগে বিয়োগ থাকলে এর জন্য ব্র্যাকেটটা দিলাম, পরে আবার চেঞ্জ হয়ে যাবে। এবার পাওয়ারটা কোথায় আসবে, আগে আসবে, লগ 10 বেস 2 প্লাস 2টা আগে আসবে, 2 লগ 10 বেস 5 মাইনাস 2 উঠাই দিন বাবা, লগ 10 বেস 3 মাইনাস 2টা আগে আসবে, লগ 10 বেস 7। দেখেন এই লগ 10 বেস 2 প্লাস 2 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস 2 লগ 10 বেস 3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো শুড, দেখাতে বলছে আমরা শুডও লিখতে পারি। এবার একটু বুঝাই দেখেন, আবার বলি, এই লগ ভাগ হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, বিয়োগ করলাম, আবার এটা ভেঙে ভেঙে ছোটো করতে হয়, 50 ভেঙে আমরা ছোটো করছি, 50 ভাঙলে কত আসে, 2 স্কোয়ার ইন্টু 5, 2 ইন্টু 5 স্কোয়ার, 2 একটা 5 2টা, মাইনাস 147 ভাঙলে 3 ইন্টু 7 স্কোয়ার। এবার গুণ হলে যোগ, যোগ করলাম, এবারে বিয়োগ, এটা যোগ, আগে বিয়োগ আছে, বিয়োগ ব্র্যাকেট দিলাম, পরে আবার বিয়োগটা ব্র্যাকেটটা উঠে দিলাম, বিয়োগ হয়ে গেল, এবার প্রমাণিত হয়ে গেল। 3 ক খ 2টা অঙ্ক আছে, কও পারবে, খ নাম্বার করে দিলাম। এবার 4 নাম্বার করাবো। 4 ক নাম্বার সরল করো, সরল করো 7 লগ 10 বেস 10/9 মাইনাস 2 লগ 10 বেস 25/24 প্লাস 3 লগ 10 বেস 81/80। তাহলে এই ভাগ আছে, ভাগ আগে পাওয়া, আগেরটা কোথায় যায়, পাওয়ারে যাবি, 7 লিখলাম না, লগ 10 এই 10 পাওয়ার 9 এটার পাওয়ার লিখলাম 7 মাইনাস এই 2টাও পাওয়ারে দিব, লগ 10 বেস উপরে 25 নিচে 24 পাওয়ার 2 প্লাস লগ 10 বেস 81/80 এটার পাওয়ার 3। এটা এখন আমরা পাওয়ারটা আগে নিলাম, এটা ভেঙে লিখবে। এবার লগ 10 সবসময় লিখতে হবে, 10 লেখা যায় 2 গুণ 5, নিচে 3 স্কয়ার লেখা যায়, ভেঙে ভেঙে ছোট করতে হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মাইনাস লগ 10 বেস 5 স্কয়ার, 5 স্কয়ার নিচে 2 কিউব ইন্টু 3 এটার পাওয়ার 2 মাইনাস লগ 10 বেস 3 পাওয়ার 4 আর 80 হচ্ছে 2 পাওয়ার 5 ইন্টু 5 যদি 4 4 2 পাওয়ার 4 ইন্টু 5 যদি 580 এটার পাওয়ার আবার 3। এবার পাওয়ারটা কি করবো, আলাদা আলাদা করে ফেলবো, লগ 10 বেস 2 পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 নিচে আছে 3 এর পাওয়ার 7 × 14 মাইনাস লগ 10 5 এর পাওয়ার 2 সরি 5 এর পাওয়ার 2 × 4 2 এর পাওয়ার 3 × 6 ইন্টু 3 এর পাওয়ার 2 মাইনাস সরি প্লাস প্লাস লগ 10 বেস 3 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 2। এবার বিয়োগ হলে ভাগ আর যোগ হলে গুণ, আমরা লগ 10 একটা লিখবো, লগ 10 লিখলাম 2 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14 ভাগ, বিয়োগ হলে ভাগ, লগ 10 আর লিখবো না, 5 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 2 যোগ হলে গুণ, 3 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 2। এখন আমরা লগ 10 এর ভাগে কি করবো, গুণ করবো, 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14 ইন্টু 2 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 2 নিচে 5 এর পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 ইন্টু 5 স্কয়ার। এটা এখানে 2 উপরে কয়টা আছে 7 আর এখানে আছে 6, 7 6 13টা। লগ 10 বেস 2 এর পাওয়ার 13 ইন্টু 5 কয়টা আছে 5 7টা আছে 5 এর পাওয়ার 7 ইন্টু 3 কয়টা আছে 14টা, 2 12 2 14 নিচে 3 এর পাওয়ার 14 ইন্টু 5 এর পাওয়ার 4 আর 2 5 এর পাওয়ার এখানে ছিল 3, আমি ভুলে এখানে 2 লিখছি, সরি এখানে 3 হবে, 5 এর পাওয়ার 3 এটাও 3 হবে, 5 এর পাওয়ার 3 এটাও 3
তাহলে 5 এর পাওয়ার 3টা আর এখানে 4টা, তাহলে কত 5 এর পাওয়ার 7টা মিলে গেল। আর এখানে 3 এর পাওয়ার 14 লিখছি, 2 এর পাওয়ার কয়টা 12 12টা। তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে কোনটা থাকে log 10 বেস 2 এর পাওয়ার 13 মাইনাস 12, log 10 বেস 2, এটা হচ্ছে অ্যান্সার। আমি আরেকবার বুঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো তোমরা। প্রথমে আমরা কি করলাম, আগেটা 7 আগে ছিল সেটা পাওয়ার নিলাম, 2 আগে ছিল সেটা পাওয়ার নিলাম, 3 আগে ছিল সেটা পাওয়ার নিলাম। এবার কি করলাম, 10 রে ভাঙলাম, 2 গুণ 5, 9 রে ভাঙলাম, 3 3 9, 25 এর 5 স্কয়ার, 5 স্কয়ার লিখলাম, 24 এর 2 কিউব, 2 2 4 4 2 8 গুণ 3 3 24, 81 3 এর পাওয়ার 4, আর 80 হচ্ছে 2 এর পাওয়ার 4 ইনটু 5। এবারে পাওয়ারটা সবার সাথে আলাদা করলাম, 2 এর পাওয়ার 7 ইনটু 5 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 7 2 14 মাইনাস log 10 বেস 5 এর পাওয়ার 2 2 4, 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার স্কয়ার প্লাস log 10 3 এর পাওয়ার 3 4 12, 2 এর পাওয়ার 3 4 12, 5 এর পাওয়ার 3 হবে, এখানে 2 লিখে ফেলছিলাম ভুলে। এখন বিয়োগ হলে কি হবে, ভাগ, যোগ হলে গুণ। এই বিয়োগ log একটা লিখে, 3টা log আছে, log একটা লিখে ভাগ দিলাম, গুণ দিলাম। এবার ভাগরে কি করব, আমরা উল্টাই দিব, গুণ করব। ভাগরে কি করব, গুণ করব, গুণ করে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এবার এটা গেল উপরে, এটা নিচে গেল। তাহলে এবার কি করব, 2 এখানে আছে 7টা, এখানে আছে 6টা, 7 যোগ 6 13, 5 এখানে আছে 7টা, আর 3 পাওয়ার এখানে আছে 2, আর এখানে 12, 12 2 14, নিচে 3 পাওয়ার 14 আছে, 5 এর পাওয়ার এখানে আছে 4টা, এখানে আছে 3টা, 4 3 7, আর তারপর 2 এর পাওয়ার 12। তাহলে এটা কাটা যায়, এটা কাটার দরকার নাই, যেমন দেখা যায় এটা কাটে, এটা কাটে, তাহলে থাকে 2 এর পাওয়ার 13 মাইনাস 2 এর পাওয়ার 12, ভাগ হলে বিয়োগ, 2 এর পাওয়ার 13 মাইনাস 12, 10 থেকে 12 দিলে 1, log 10 বাই 2। লগের বেশ কিছু অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি পরবর্তী দিন লগ আর সূচকের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আসব। এই সৃজনশীলটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই দেশের পরিস্থিতি, তোমরা বাসায় থাকো, বের হওয়ার যদি জরুরি প্রয়োজনে বের হও, মাস্ক সহ, হাতের হ্যান্ড গ্লোভস নিয়ে, পিপিই নিয়ে তোমরা বের হবা। তোমরা বাবা মার কথা শুনবে, বাসায় ভালোভাবে অঙ্ক চর্চা করবে, গুরুজনদের মেনে চলবে, যার সাথে ধর্ম অনুযায়ী মেনে চলবে। আমার এই যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বলে আমার ক্লাস এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।